মামলাটা কোনো ব্যক্তি দেয় নাই, তারা বলছিল যে আমি নাকি বিভিন্ন মানুষকে ডিস্টার্ব করি, ব্ল্যাকমেইল সামথিং নানা ধরনের জিনিসপত্র বলছিল। আমি জানি না, এখন পর্যন্ত আমি রাষ্ট্রকে ফোর্স করি নাই বা আমি আহাজারি করে বলি নাই যে এই দেখেন এই মানুষটা এভাবে বলছে এখন আমাকে ছেড়ে দেন। আমি এভাবে বলবো না, আমি আইনের উপরে বিশ্বাসী। যতদিন টাইম লাগে, যেভাবে লাগে, যত বছর ধরে আজিরা দিতে হয় ভাই তত বছর ধরে দিব। তারপরও আমি আইনের উপরে বিশ্বাস রাখি যে কোনো না কোনো একদিন, যেভাবে এভাবে সামনে আসছে যে আমরা তাকে খুব ভুলভালভাবে অ্যারেস্ট করছিলাম, শুধু খালি খালি অ্যারেস্ট করছিলাম, যেভাবে সামনে আসছে আপনাদের সবার সামনে, আমার মনে হয় আদালত সেই সম্মানটা দিয়ে আমাকে ফেরত দিবে যে তুমি নির্দোষ, যাও বাড়ি যাও। শিল্পীদের নিরাপত্তা না, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই নিরাপত্তাটা ইনশিওর করা দরকার। সেখানে শিল্পী হোক, কে রিকশাওয়ালা হোক, যে কোনো পেশার হতে পারে। আমার মনে হয় মানুষের নিরাপত্তাটা খুব জরুরি। দ্যাটস ইট, আমার কাছে এটুকুই চাওয়ার থাকবে। আর আমরা হেনস্থা থেকে রেহাই পেতে চাই, মুক্তি পেতে চাই, এটুকু আসলে আমার সর্বোচ্চ চাওয়া। বিশ্বাস করেন, তখন আমি যেটা দেখছিলাম যে ওনারা কনফিউজ হচ্ছিল যে এই মানুষটাকে আমরা কিভাবে উঠাই নিব, কেন উঠাই নিব, এই কোশ্চেনটা বারবার করে ওনাদের উপর মহলের কাছে জিজ্ঞেস করা হচ্ছিল যে আমরা যে নামাবো তার ভিত্তি কি, ক্যামেরা তো অনেকগুলা, সাংবাদিক অনেকগুলা হচ্ছে মানে একদম আমজনতা, তারা যদি জিজ্ঞেস করে তো আমরা কি উত্তর দিব, সেই উত্তরটা ওনারা বারবার করে উপর মহলে জিজ্ঞেস করতেছিল। দেন ওদের কাছে কোনো উত্তরটা ভালো করে আসে নাই, ক্লিয়ার কোনো উত্তর ছিল না। আপনারা কেন তখন জিজ্ঞেস করছিলেন না যে পরিমাণকে কেন নিয়ে যাওয়া হচ্ছিল?